রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানান, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। আল্লাহ রব্বুল আলামিন তিনটা আয়াতের ভিতরে জানায় দেন, যারা কোরআন দেয়া বিচার পরিচালনা করে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালিম। নাউজুবিল্লাহ। যারা কোরআন দিয়ে বিচার করতে পারে না তারা কি? কাফের, জালিম, ফাসিক। বর্তমানে সমাজের মধ্যে যারা বিচার পরিচালনা করে, আমার তো কোরআন দূরে থাক, তারা তো সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারবে না। কথা বলে না, ঠিক কিনা? তো বিচার ব্যবস্থার মধ্যে ইসলাম নাই? আছে, আছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, ইসলামটা মানেন কোন জায়গায়? শুধু মসজিদে। যেই মসজিদে ইসলাম মানেন, যেই মসজিদে কোরআন দিয়ে নামাজ পড়েন, মসজিদ থেকে বের হওয়ার পরে আর কোরআন মানেন না। নামাজ পড়ে কোরআন দিয়া। আবার কিছু মানুষ যদি বলে সমাজটা গড়তে হবে কোরআন দিয়া, বলে এরা জঙ্গি। এরা কি? জঙ্গি। আপনি যেই কোরআন দিয়ে নামাজ পড়লেন, ওই কোরআনের বিধান সমাজে কায়েম করতে চাইলে একদল মানুষ তাদেরকে লকআপ লাগায় দেয়। এরা কি? এদেরকে আপনার আমার ভাষায় কি বলবেন? কি বলবেন? কোরআন দিয়ে নামাজ পড়েন, ওই কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন করার পক্ষে আপনি না থাকেন, আপনি কশিন কাল পর্যন্ত যদি নামাজ পড়েন, লাতুকব্বিল, আল্লাহর কাছে কবুল হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد وفيه فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام إلى آخر آية. وقال النبي صلى الله عليه وسلم: من أحب لله وبغض لله وعطى لله ومنع لله فقد استكمل الإيمان. الحمد لله ثم الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এর জন্য বিশ্ব নিয়ন্তার দরবারে জবান ছেড়ে কালিমাতে শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, আমার আপনার প্রিয় নবী, প্রিয় নেতা, দো জাহানের সাথী, মা আমিনার নয়নমণি, নবীকুলের সম্রাট, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, খুতবার সূচনা লগ্নে জানতে চাই আল্লাহ রব্বুল আলামিন আপনাদের কেমন রেখেছেন।
আর একটু জবান ছেড়ে শুকর গুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন, গরিবদের হজের দিন, গুনাহ মাফের দিন, রহমত বরকত নাজিল হওয়ার দিন। কথা বলেন ঠিক কিনা? এমন একটা দিন আমাদের মাঝে প্রতি 7 দিনে একবার আসে, প্রতি সপ্তাহে একবার আসে, মাসে 4 বার আসে, 5 বারও আসে, বছরে 52 বার আসে। এটা কি জন্য আসে, কি কারণে আসে? এটার অনেক ফায়দা। এটা আসলেই মুমিনদের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। জুমার দিন আসলেই এটা গুনাহ মাফের দিন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিসের ভিতরে এসেছে যে সগীরা গুনাহ যত আছে, ইনতাস্তানিবু কাবায়ের, কবিরা গুনাহ ব্যতীত যত সগীরা গুনাহ আছে, জুমার দিনে কোনো ব্যক্তি যখন নামাজের জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে আগাতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যাবতীয় সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। এক সপ্তাহের যত গুনাহ, এক সপ্তাহের যত গুনাহ, as-salatul khams al-jumu'ati ila jumu'ah wa ramadanu ila ramadan, as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ, এক নামাজ থেকে অপর নামাজের মাঝখানে যতটুকু ব্যবধান, মনে করেন ফজরের নামাজ পড়েছেন, জোহর পড়বেন, অপেক্ষা করতেছেন, মাঝখানে যে ফাঁকা সময়টা, এই সময়টাতে যত গুনাহ হবে, আল্লাহর নবী বলমান ওই ব্যক্তি যদি জোহরের নামাজে এসে জামাতে হাজির হয়, মাঝখানে যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। as-salawatul khams, 5 ওয়াক্ত নামাজ, মাঝখানে ফাঁকা জায়গা, ওয়াল জুমআতি ইলা জুমআ, এক জুমা থেকে অপর জুমা, মাঝখানে এক সপ্তাহ যত গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন এক জুমা থেকে অপর জুমায় যখন আমার বান্দারা আসবে, আল্লাহর হাবিব বলেন আমার উম্মতেরা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দেবে। হাদিসটা শেষ হয়, তারপরে বলছে ওয়াল জুমআতি ইলা জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজান, এক রমজান থেকে অপর রমজান, এক রমজান চলে যাওয়ার পর যখন আরেকটা রোজা আসে, বান্দা যখন নিয়ত করে যে আমি একটা মাস সিয়াম সাধনা পালন করব, এই নিয়ত করার কারণে আল্লাহ বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেয়। তার মানে জুমা আমাদের কাছে আসেই গুনাহ মাফ করানোর জন্য। এটা অন্য কারো উপকারের জন্য না, আপনার আমার উপকারের জন্য। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ যে আমাকে আপনাকে তৌফিক দিলেন, এই যে এত বরকতপূর্ণ একটি দিনে, গুনাহ মাফের দিনে, গরিবদের হজের দিনে, আল্লাহ রহমত নাজিলের দিনে, আল্লাহর বরকত নাজিলের দিনে আল্লাহ যে আপনাকে আমাকে তৌফিক দিলেন, এর জন্য কি আমাদের মন বেজার করে থাকলে চলবে? মন বেজার করে থাকলে চলবে না। আল্লাহর বেশি বেশি করে শুকর গুজার হতে হবে, বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে হবে। তো যেহেতু আমি আপনাদের সামনে আসছি, আপনাদের এখানে মাহফিল, আজকে মাহফিলেও ছোট একজন মেহমান, ওই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই বসে আছেন, মাদ্রাসার মুহতামিম আব্দুল গফুর ভাই বসে আছেন। তো গফুর ভাইকে আর কি জানানো হলো যে যেহেতু জুমা কোনো না কোনো মসজিদে আদায় হবেই, তো ওইদিকে যায় যদি জুমা একটু আলোচনা করা যায়, তো সেই সুবাদে আর কি আসা আপনাদের সামনে। জুমার আলোচনাও কখনো হয় না, যেহেতু এসেছি অল্প কিছু কথা হবে, সময় তো প্রায় চলেই গেল। খুতবার জন্য দাঁড়ানো লাগে, শহরে খুতবার জন্য দাঁড়ায় যায় এই সময়, 1:15-20 বাজা মানে এখন খুতবা শুরু হয়ে যাবে, আর আমাদের এলাকায় এখনো মুসল্লি নেই। প্রিয় হাজিরিন, যেহেতু দাঁড়িয়েছি, 2-1টি কথা বলবো। আমি কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, অসংখ্য জীবন বিধান আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য ধর্ম থেকে, জীবন বিধান থেকে কোন জীবন বিধান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই যে বিভিন্ন যে গোত্র আছে, সম্প্রদায় আছে, মুসলমান, এগুলো আছে না নাই? আছে। এই জিনিসগুলো গোত্রগুলো থেকে ধর্মের দিক থেকে যদি বলেন, সেটা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম আছে না, আবার ইসলাম ধর্মও আছে। অসংখ্য ধর্ম আছে পৃথিবীতে। এই ধর্মগুলোর মধ্যে, জীবন বিধানের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে উত্তম গ্রহণযোগ্য ধর্মের নাম কি? জোরে বলেন। ইসলাম। ইসলাম কিন্তু একটা ধর্ম নয়। আমরা কিন্তু ইসলামটাকে এখন একটা ধর্ম মনে করি।
আমাদের ধর্ম কি? ইসলাম। তোমরা কোন ধর্মের লোক? ইসলাম ধর্মের লোক। শুধু পরিচয় আইডেন্টিফাই করার জন্য ইসলাম নয়। ইসলাম যারা ধর্ম মনে করেন তারা ভুল করে। ইসলাম হচ্ছে একটা জীবন বিধান। ইসলাম কি? একটা জীবন বিধান, কমপ্লিট কোড একটা। ইসলামের মধ্যে কোনো জিনিস কম আর বেশি নাই। যা মুসলিমের জন্য প্রয়োজন, মুমিনের জন্য প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন সব ইসলামের মধ্যে দিয়ে দিয়েছে। দেয় নাই? দেয় নাই? ইসলাম বাদ দিয়া আপনাকে অন্য কারো মতাদর্শ থেকে, অন্য কারো তৈরি করা আইন থেকে আপনাকে আইন নিয়ে জীবন পরিচালনা করা লাগবে, এমন দুর্বল ইসলাম নয়। এত দুর্বল ইসলাম নয়। ইসলামটা কি? শক্তিশালী একটা জীবন বিধান, যেখানে কোনো জিনিস বাদ দেওয়া হয় নাই। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম একটা কমপ্লিট জীবন বিধান। এই ইসলামটা যে ব্যক্তি পরিপূর্ণ মানতে পারবে, যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামটা মানতে পারবে, ইসলামটাই ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। ইসলামটাই তার জন্য কি? যথেষ্ট। আর যদি মনে করেন না আমি ইসলাম থেকে শুধু নামাজ নিব, আমি ইসলাম থেকে শুধু রমজানে রোজা নিব, ইসলাম থেকে আর কি নিব? 7 দিনের শুক্রবার একদিন মসজিদে যাওয়া নিব, আর কি নেব? মিলাদ মাহফিল শুরু হলে বাড়ি থেকে একটা টুপি, কয়েকদিনের নোংরা টুপি, স্ত্রী ধোয় না, কতদিন হলো, ওই যে বেড়ার টাটির মধ্যে গুঁজে রাখছে, একবার মিলাদ শেষ তো আর ওই টুপির খবর নাই। এমন মুসল্লি আছে না নাই? দীর্ঘদিন পর টুপিকে খুঁজতে খুঁজতে হয়রান, সেই টুপি নিয়ে যায় মিলাদে শরীক হওয়া। ইসলাম থেকে যদি শুধুমাত্র এই জিনিসগুলো গ্রহণ করেন, আল্লাহর কসম ইসলাম মানা হবে না। আর আপনি ইসলাম বাদে অন্য কোনো জীবন আদর্শ দিয়া যদি আপনার জীবন পরিচালনা করতে চান, এটা কশিন কালেও রবের কাছে কবুল হবে না। তার মানে প্রিয় ভাইরা আমার, ইসলাম থেকে শুধু নামাজ নিলে চলবে না, শুধু রোজা নিলে চলবে না। আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ইসলাম যারা পছন্দ করবে, আল্লাহ তাদেরকে পছন্দ করবে। আর ইসলাম যারা ভালোবাসবে না, ভালোবাসা মানে কি? জীবনের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার মানে শুধু এটা নয়, এক রিক্সা চালকের বউ রিক্সা চালককে খুব ভালোবাসে। কি করে? খুব ভালোবাসে। স্বামী বাহির থেকে বাড়িতে আসলেই বলে, স্বামী গো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার জান, তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে খুব ভালোবাসি। স্বামীও মহা খুশি, স্ত্রী আমাকে খুব ভালোবাসে। ভালোবাসার নমুনাটা দেখাচ্ছি। এমনি ভাবে দিনকাল চলছে, খুব ভালোবাসে, সব সময় মুখে প্রকাশ করে, আমি তোমাকে কি করি? ভালোবাসি, তুমি আমার জীবন, তুমি আমার লাইফ। হঠাৎ একদিন রিক্সা চালক অ্যাক্সিডেন্ট হয়ে বাড়িতে ফিরে এসেছে। হঠাৎ অ্যাক্সিডেন্ট করে বাড়িতে আসছে, বিবিরে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছি। স্ত্রী স্বামীর অবস্থা থেকে দৌড়ে গিয়ে জড়ায় ধরে বলতেছে, স্বামী গো তোমাকে আমি ভালোবাসি, পছন্দ করি, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার সব, আমি তোমাকে ভালোবাসি। এখন স্বামী করছে অ্যাক্সিডেন্ট, বলেন স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে, অ্যাক্সিডেন্ট করছে, লাগছে, কোথায় কাটছে ফাটছে, সেই জায়গায় ব্যান্ডেজ করা দরকার। কথা বলে না ঠিক কিনা? আর সে দৌড়ায় যায় ধরে স্বামীকে দৌড়ায় যায় ধরে বলতেছে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না। এখন স্বামী বলতেছে, তুমি যদি আমাকে ভালোবাসবা তো আমার জীবন তো আগে বাঁচাইবা। কথা বলে না ঠিক কিনা? ভালোবাসার মানে তো এই নয় তুমি আমাকে ভালোবাসো ভালোবাসো ভালোবাসো, এটার নাম তো ভালোবাসা না। ভালোবাসার নাম হলো আমি বিপদে পড়েছি, আমাকে সহযোগিতা করো, আমার হাত পা কেটে গেছে, অ্যাক্সিডেন্ট করেছি, আর তুমি এগুলো সেবা শুশ্রূষা না করে তুমি উল্টো খালি বলতেছো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। বলেন তো এই ভালোবাসার দাম আছে? জোরে বলেন, দাম আছে? এই ভালোবাসার কোনো দাম নাই। ঠিক তেমনি আপনি ইসলাম থেকে যদি শুধু ভালোবাসা মহব্বতের
জিনিস, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল জিনিসগুলো, ভালো ভালো জিনিসগুলো নিয়ে বলেন আল্লাহ আমরা তো ইসলামের সব মানি। আল্লাহ বলছে বান্দারে তোরা ইসলামের কিছুই মানো না। কি মানো না? পারিবারিক জীবনে তোমার ইসলাম নাই, ব্যক্তিগত জীবনে তোমার ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, রাজনীতি জীবনে ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই। বলেন তো ইসলাম প্রতিষ্ঠিত আছে কোন জীবনে? ব্যক্তিগত জীবনে ইসলাম আছে? ইসলাম মানি আমরা? ইসলাম যদি মানতাম তাহলে ছেলে সন্তান সন্ততিগুলোর বিয়ের সময় যে আমরা কৃষ্টি কালচার, ইহুদিদের কৃষ্টি কালচারগুলো ঢুকাই, এটা কি ইসলাম সমর্থন করে? জোরে বলেন, ইসলাম সমর্থন করে? করে না। তাহলে ইসলাম মানলাম, ব্যক্তিগত জীবনে ইসলাম নাই। বলেন তো ব্যক্তিগত জীবনে পর্দার একটা বিধান ফরজ আছে না নাই? আছে না? তো পর্দা মানি আমরা? পর্দা মানি না। মিথ্যা কথা ইসলামে সমর্থন করে? ব্যক্তিগত হিসাবে মিথ্যা কথাও ছাড়তে পারি না। তাহলে ব্যক্তিগত ইসলাম নাই, সামাজিকতায় ইসলাম নাই, অর্থনীতিতে ইসলাম নাই। ইসলামটা আছে কোথায়? ইসলামটা মানি কোথায়? তাহলে এইভাবে যদি ইসলাম যতটুকুন মানতেছি এইটুকুন মেনে যদি বলি যে আল্লাহ আমার জন্য তুমি এক জান্নাতুল ফিরদাউস ব্যবস্থা করে দিও, আল্লাহ কি বলবে আপনাকে? আমাকে কি বলবে? শুধু লেবাস, চেহারা, সুরত থাকার অর্থ এই নয় আমাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহকে ভালোবাসতে হলে চেহারা সুরতের দরকার নাই। আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার চেহারা সুরত বেশভূষা দেখে না, আল্লাহ দেখে তোমার তাকওয়া, তোমার আমল। ইঁদুর মারার ঔষধের গায়েও ইঁদুরের ছবি থাকে। কথা বলে না? কথা বলে না? ইঁদুর মারার ঔষধের বোতলের উপরে, প্যাকেটের উপরে কি থাকে? তার মানে ইঁদুর মারার ঔষধের প্যাকেটের উপরে ইঁদুরের ছবি দেওয়ার অর্থ কি ঔষধ ইঁদুরকে খুব ভালোবাসে? খুব ভালোবাসে? হ্যাঁ, অনেক সময় দেখা যায় স্ত্রীদের ফোনে স্বামীদের ছবি দেওয়া, স্বামীদের ছবি দেয়া স্ত্রীদের ফোন সামনে রেখে দিয়েছে গ্যালারিতে। তার মানে স্ত্রী স্বামীকে খুব ভালোবাসে। কথা বুঝতেছেন? আবার বুঝতেছেন? তার মানে আবার অনেক প্রেমিক প্রেমিকেরা প্রেমিকার ছবি সামনে লাগায় রাখে, প্রেমিকাও প্রেমিকের ছবি সামনে লাগায় রাখে, তার মানে খুব ভালোবাসে। কথা বলে না? ইঁদুর মারার ছবি যেমন ইঁদুর মারার ঔষধের গায়ে থাকে, তার মানে বোঝা যায় না যে ইঁদুরকে খুব ভালোবাসে। এটা দিয়ে হুজুর কি বুঝালেন? এটা দিয়ে এই বুঝাইলাম চেহারা সুরুত বেশভূষা ধরলেই যদি আল্লাহ বেশি ভালোবাসে, তাহলে আমাদের চাইতে ওই ভারতের যে এই যে একটা সম্প্রদায় আছে যারা পাগড়ি পরে বড় বড় আছে না? আছে না? আছে না? শিখ, এই শিখ সম্প্রদায় তো আল্লাহর কাছাকাছি বেশি চলে যেত। তাদের যে চেহারা, লেবাস, তার মানে লেবাস থাকলেই যে আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসবে এটা আর অর্থ এটা নয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় ধর্মের নাম, জীবন বিধানের নাম হলো ইসলাম। এখন ইসলাম বাদ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়াবতাগি গায়রাল ইসলাম, তোমরা ইসলাম বাদ দিয়া যদি অন্য কোনো জীবন আদর্শ সমাজে কায়েম করতে চাও, কোশ্চিন কালেও এটা কায়েম হবে? কোশ্চিন কালেও এটা কায়েম হবে না। বলেন তো ইসলাম বাদ দিয়া আমরা আমাদের যে মন মতন চলতেছি, এই মন মতন চললে কি সমাজে শান্তি আসবে? কথা বলেন, শান্তি আসবে? তাহলে চলতে হবে কি দিয়া? ইসলাম দিয়া যদি চলতে পারি, ইসলাম মতো যদি চলতে পারি, সমাজে শান্তি আল্লাহ নাজিল করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম মতো চললে আল্লাহ কি করবেন? শান্তি নাজিল করবেন। প্রিয় ভাইয়েরা আমার, জাহিলিয়াতের যদি বর্বরতার দিকে লক্ষ্য করেন, কত নিষ্ঠুর হিংস্র পশুর মতন মানুষগুলো ছিল। মায়া দয়া ছিল না, কলিজার মধ্যে ভালোবাসা ছিল না। 8-9 মাসের গর্ভধারিণী মা, কত নিষ্ঠুর মানুষগুলো ছিল। 8-9 মাসের গর্ভধারিণী একজন নারীকে এনে তারা একটা ঘরের মধ্যে প্রবেশ করে
আর অন্যান্য বন্ধুদেরকে দাওয়াত দিত, বন্ধুরা চলে আসো, আজকে রাতে বড় মস্ত হবে, বড় আনন্দ হবে। কেমন আনন্দ হবে দেখেন, বন্ধুদেরকে দাওয়াত করতে ইনভাইট করতাম, মেহমানখানায় প্রবেশ করে সবাইকে বলতো, বন্ধুরা যা ইচ্ছা করো, আজকে মদ আছে, শরাব আছে, যা ইচ্ছা খাও, পান করো, ফুর্তি করো। আর অপরদিকে ৮-৯ মাসের একটা গর্ভধারণী নারীকে এনে দাঁড় করায়া ওনারা আনন্দ ফুর্তি করত। ওই ৮-৯ মাসের গর্ভধারণী মার পেটটা ছিঁড়ে সন্তানটা বের করে এক পাশে রাখতো, আর এক দিক দিয়ে দেখতো ওই গর্ভধারণী মা কেমনে ছটফট করে মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহ বলবেন না? কত নিষ্ঠুর মানুষগুলো ছিল। এই মা কেমনে কবুতরের মতন ছটপট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়, অপরদিকে অপরিপক্ক সন্তানটা কেমনে দুনিয়া থেকে বিদায় নেয়, এই দৃশ্যটা দেখার জন্য জাহিলিয়াতের মানুষগুলো রাতের গভীরে একত্রিত হয়ে যেত। এই জাহিলিয়া বর্বরতা থেকে রব্বুল আলামিন আপনাকে আমাকে যে আলোর পথ দেখালেন, বলেন তো কোন কোন জিনিস দিয়ে আলোর পথ দেখালেন? ইসলাম দিয়া। কি দিয়ে আলোর পথ দেখালেন? জোরে বলে না, কি দিয়া? ইসলাম দিয়ে আলোর পথ দেখালেন। সেই আইয়ামে জাহিলিয়াতের বর্বরতা যদি দূর হতে পারে ইসলাম দিয়া, বর্তমান আমাদের সমাজে যে জাহিলিয়াত তো হার মানে, কথা বলে না, জাহিলিয়াত কি মানে? হার মানে। আমরা এত নিচে নেমে গেছি যে হুজুর এটা কি কথা, জাহিলিয়াতের চাইতেও আমরা আধুনিকতায় বেশি পৌঁছে গেছি। হ্যাঁ, সেই সময় তো আধুনিকতা মানুষের হাতে হাতে ছিল না। আজকে পাশ্চাত্য সভ্যতা মানুষের হাতের মধ্যে ঢুকাই দিয়েছে আইএমএ জাহিলিয়া। কিসের মধ্যে ঢুকাই দিয়েছে? হাতের মধ্যে। আগে তো নারী পুরুষ একত্রিত হওয়া লাগতো জেনা করার জন্য, এখন আর কাউকে লাগে না, একা একাই জেনা হয়। কথা বলে না, ঠিক কিনা? হাতে হাতে জেনা। মোবাইল ধরায় দিয়েছে হাতের মধ্যে। তার মানে ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত থাকতো, ইসলাম যদি কায়েম থাকতো, দেশ সমাজ জাতি পরিচালিত হতো কি দিয়া? কোরআন দিয়া, ইসলাম দিয়া। কথা বলে না, ঠিক কিনা? আজকে বিচার কার্যের দিকে দেখান, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পরিচালিত হচ্ছে কি দিয়া? ইসলাম দিয়া। ইসলাম দিয়া। আজকে এই যে মসজিদে আলোচনা হচ্ছে, মসজিদের যে একটা সামাজিক বিচার আছে, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? একটা সামাজিক যে বিচার, এই সামাজিক বিচারটা মসজিদ থেকে বের হলে মানুষ আন্দাজি করে কি করে না? যেটা কোরআন হাদিস কোনো সমর্থন। মুরগি চোরার বিচার করে 15,000 টাকা জরিমানা নিয়ে, এমন বিচার আছে না নাই? একটা মুরগি চোরের বিচার যদি 15,000 টাকা জরিমানা হয়, এটা এই বিচার ইসলাম সমর্থন করে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানান, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। আল্লাহ রব্বুল আলামিন তিনটা আয়াতের ভিতরে জানায় দেন, যারা কোরআন দেয়া বিচার পরিচালনা করে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালিম। নাউজুবিল্লাহ। যারা কোরআন দিয়ে বিচার করতে পারে না তারা কি? কাফের, জালিম, ফাসিক। বর্তমানে সমাজের মধ্যে যারা বিচার পরিচালনা করে, আমার তো কোরআন দূরে থাক, তারা তো সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারবে না। কথা বলে না, ঠিক কিনা? তো বিচার ব্যবস্থার মধ্যে ইসলাম নাই? আছে? আছে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, ইসলামটা মানেন কোন জায়গায়? শুধু মসজিদে। যেই মসজিদে ইসলাম মানেন, যেই মসজিদে কোরআন দিয়ে নামাজ পড়েন, মসজিদ থেকে বের হওয়ার পরে আর কোরআন মানেন না। নামাজ পড়ে কোরআন দিয়া, আবার কিছু মানুষ যদি বলে সমাজটা গড়তে হবে কোরআন দিয়া, বলে এরা জঙ্গি। এরা কি? জঙ্গি। আপনি যেই কোরআন দিয়ে নামাজ পড়লেন, ওই কোরআনের বিধান সমাজে কায়েম করতে চাইলে একদল মানুষ তাদেরকে লকআপ লাগায় দেয়। এরা কি? এদেরকে আপনার আমার ভাষায় কি বলবেন? কি বলবেন?
আপনি নামাজ দিয়া কোরআন দিয়া নামাজ পড়েন, ওই কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন করার পক্ষে আপনি না থাকেন, আপনি কশিন কাল পর্যন্ত যদি নামাজ পড়েন, লাতুকব্বিল, আল্লাহর কাছে কবুল হবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ যেই জায়গা থেকে দলিল হিসাবে আসছে ওই কোরআন নামক প্রেসক্রিপশন সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। নামাজ দিয়ে, কোরআন দিয়ে নামাজ পড়ে আবার কোরআন মানে না, এমন মুসল্লি আছে না নাই? আছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার কথা ছিল ইসলাম নামক ধর্ম, ইসলাম নামক জীবন বিধান। এখন আমাদের মাঝে অনেক মুসলমান, ইসলাম যারা মানে তাদেরকে কি বলে? মুসলমান। ইসলাম যারা মানে তাদের কি বলে? মুসলমান পরিচয় দেওয়া হয়। এই মুসলমান পরিচয় নাম যারা নিয়েছেন, খুব ভালো করে শোনেন, শুধু নামে যাদের মুসলমান আছে, কামে যাদের মুসলমান নাই, এমন মানুষ নাই? নামে মুসলমান, কামে নাই। আপনাদের কাছে সহজ সরল ভাষায় একটা প্রশ্ন, ইসলাম নামক একটা সাবজেক্ট, এই ইসলাম নামক একটা সাবজেক্টের ভিতরে মার্ক হলো 100 মার্কের মধ্যে 100 মার্ক তোলা লাগবে, এমন একটা সাবজেক্টের নাম হলো ইসলাম। কোন ব্যক্তি, কোন আল্লাহর বান্দা বান্দি যদি 100 মার্কের মধ্যে 99 মার্ক তোলে, বলেন তো তাকে কি মুসলমান বলা যাবে? বলা যাবে? কারণ ইসলাম মানলে পুরাটাই, কথা বলে না, ইসলাম মানলে, আপনারা মনে হয় বোঝা কষ্ট হচ্ছে, ইসলাম মানলে পুরাটাই মানতে হবে, 100টাই মানতে হবে, 99টা মানলে মুসলমান। আপনারা বলতেছেন, আপনারা বুঝতেছেন তো? আপনারাই মাসআলা দেন। ইসলাম যে জীবন বিধান, এই জীবন বিধানের পরিপূর্ণটাই মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ফাররাতনা ফিল কিতাব, এই কিতাবের মধ্যে আমি কোনো জিনিস বাদ দেই নাই। অতএব তুমি কোরআন, ইসলাম বাদ দিয়া অন্য ইহুদিদের কৃষ্টি কালচার দিয়ে তোমার জীবন কেন পরিচালনা করবা? কথা বলে না, ঠিক কিনা? অন্যদের জীবন আদর্শ কেন নিয়ে আসবা নিজের জীবনের মধ্যে? আজকে সব কিছু আছে, নিজের চেহারা সুরতের মধ্যে সব ঠিকঠাক, ভিতরটা আজকে আমাদের ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার, ভিতরে সব কিছুই লালিত হচ্ছে ইহুদিদের কৃষ্টি কালচার। কথা বলে না, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, তার মানে সমাজের মধ্যে যদি শান্তি আনতে চান, সময়টা বলে দিয়ে শেষ হয়েছে না? 36 বাজে, আপনারা আসতে তো লেট করেন, কি করেন আপনারা আসতে একটু লেট করেন, আচ্ছা যদি মানে মাইন্ড না করেন, যে হুজুর আসছেন যেহেতু আর 10 মিনিট আলোচনা করেন, আর তো শুনতে পারবেন, আর জোর কথা না, হুজুর সময় অনেক মানুষ আছে সহ্য হয় না, আছে এমন মানুষ অনেক আছে, ডাইরেক্ট ইশারা দেয়, হুজুর শেষ করেন। আমি ওই পর্যন্ত যেতে চাই না, কাউকে কষ্ট দিয়ে আলোচনা করাটা ঠিক। জি সম্মানিত ভাইরা আমার, আমি যে কথাটা অল্প কথা বলতে চাই, যে ইসলাম নামক যে বিধান, ইসলাম নামক যে জীবন ব্যবস্থা, এটা মানলে কি মানতে হবে? জোরে বলেন, পুরোপুরি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। অর্ধেক মানলে চলবে? তাকে মুসলমান বলা যাবে? তাকে মুমিন বলা যাবে? কোরআনের যদি 6666টি আয়াতের মধ্যে যদি একটা আয়াত আপনি অস্বীকার করেন, তাকে মুমিন বলা যাবে? তাকে মুসলমান বলা যাবে? যাবে না। তার মানে পরিপূর্ণটাই মানতে হবে। এখন যারা আমরা ইসলাম মানি, নামাজ মানি, তার পাশে রোজা করি, দান সাদকা করি, আবার সুদের উপর টাকা লাগাই, জমির আল ঠেলাঠেলি করি, চগলখড়ি করি, গীবত করি, মানুষের দোষ চর্চা করি, আবার স্ত্রীর দেনমোহর বাকি রাখি, আছে না? আছে না? এইগুলো করার পাশাপাশি যদি এই দোষগুলো আমাদের থাকে, কিয়ামতের ময়দানে যায় বলবেন, আল্লাহ এত নামাজ পড়লাম, এত যাকাত দিলাম, এত দান করলাম, এত ফকির মিসকিনকে খাওয়াইলাম, একটা সওয়াবও নাই, একটা সওয়াবও নাই। আল্লাহ বলবে, বান্দা সওয়াব নাই কেন?
তুমি যে কাজগুলো করছো ওই কাজের পাশাপাশি ওই আমলগুলোকে ধ্বংস করার জন্য যারা প্রয়োজন এমন জঘন্য কাজ, তুমি সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অন্যায় করেছো, মানুষের উপরে জুলুম করেছো, মানুষের সম্পদ লুটেপুটে খাইছো, গরিব দুঃখীদের মাল লুটেপুটে খাইছো, এতিমকে ঠকাইছো, স্ত্রীকে ঠকাইছো, মেয়েকে ঠকাইছো। এই ঠকানোর কারণে তোমার আমল নামায় আর কোনো সওয়াব নাই। এমনটা পরিণতি আমাদের সামনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে নামাজ কালাম ঠিকই আছে, কিন্তু দেখবেন যায় আমল নামায় কি নাই? সওয়াব নাই। কারণ মেয়েকে ঠকাইছি, সন্তানকে জিতাইছি, বিভিন্ন জায়গায় চুরি বাটপারি করেছি, মিথ্যা বলি, চগলখড়ি করি, আছে না? এগুলো বলেন তো সারা লাগবে কি লাগবে না? এগুলো কি ইসলাম সমর্থন করে? এগুলো ইসলাম সমর্থন করে না। একজন মানুষকে একনিষ্ঠ সত্যবাদী মুমিন হতে হবে। সে যদি আমল অল্পও করে, আল্লাহ নবী বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই আল্লাহর কাছে কি হয়ে যাবে? জোরে বলে না, অল্প আমলই কি হবে? নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আপনি নামাজও পড়বেন, সুদ খাবেন, নামাজও পড়বেন, মিথ্যা কথাও করবেন, নামাজও পড়বেন, বেপরদায় চলাফেরা করবেন, নামাজও খাইবেন, নিজের গরু দিয়ে অন্যের ফসল নষ্ট করবেন, আছে না? তাহলে কি আপনার নামাজের সব থাকবে? নামাজ পড়ে যা দুধ বিক্রি করবেন, দুধের মধ্যে পানি নিয়ে যায়, পানি দিয়া থাকবে? দুধ বিক্রি করতে যাবেন, ইলেকশনের সময় 500 টাকা দিয়ে ভোট বিক্রি করবেন, চা খাবেন, সিঙ্গারা খাবেন, থাকবে? জোরে বলে না, থাকবে? এক মুরব্বী, তাহাজ্জুদ গুজারি মুরব্বী, এই মুরব্বীর কাছে গেছে নেতারা ভোট চাওয়ার জন্য। এখন ভাতিজার বয়স যা বলতেছে, চাচা মুরব্বী এবার ভোটটা কিন্তু আমাকে দেওয়া লাগবে। ঠিক আছে ভাতিজা, তোমাকে দেবো। একেবারে ভাতিজা খুশি হয়, 500 টাকার নোট, একটা 1000 টাকার নোট বের করে দিছে। মুরব্বী তো বহা খুশি, সর্বনাশ, নগদ 1000 টাকা। সন্ধ্যাবেলায় নুন খাওয়ার বাজারে গিয়া বিশাল বড় একটা রুই মাছ নিয়ে এসে বিবিকে ডাক দিল, ও শেফালির মা, সুন্দর করে কেটে বেছে একটু ধনিয়ার পাতা দিয়া, কাঁচামরিচ দিয়ে একটু সুস্বাদু করে খাবার তৈরি করো। এখন সন্ধ্যাবেলায় রান্না বান্না শেষ, ইশারের নামাজের পরে খাবার রেডি। খাবার খাওয়ার পরে বুড়ি আর বুড়া গল্প করে, বুড়ি যে ভাতিজা দিছে এই মাছ কেনার টাকা, আমরা এখন খায় দায় ঘুমাবো, একেবারে যায় নামাজের মুসল্লায় আমাদের দেখা হবে, তাহাজ্জুদের যায় নামাজ আমরা দাঁড়িয়ে ওই ভাতিজার জন্য দোয়া করব। এখন আপনার আমার সালা দেন, যে মুরব্বী তাহাজ্জুদ গুজারি মুরব্বী ভোটের দেওয়া 1000 টাকা 500 টাকা দিয়ে রুই মাছ নিয়ে এসে তৃপ্তি সহকারে খাওয়া দাওয়ার পরে তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়, আপনারা ফতুয়া দেন ওই মুরব্বীর তাহাজ্জুদ নামাজ কবুল হবে? আরো একটু জোরে বলা লাগবে, আরো একটু জোরে বলা লাগবে, হবে না? এরকম ভোট বিক্রি করা, সিঙ্গারা পেয়েছি, চা খাওয়া ইমানদার সমাজে নাই? জোরে বলে না, নাই? কোন কায়দায় ইমানদার, কোন কায়দায় মুসলমান, কোন কায়দায় মুসলমান? ইসলাম কি মানলেন আপনি? ইসলাম মানলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ ইসলাম নামক কমপ্লিট কোড অফ লাইফ, এই জীবন বিধানটা যেন পরিপূর্ণ মানার তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ যেন পরিপূর্ণ ইসলাম মেনে কবরে যাওয়ার তৌফিক নসিব করেন, বলেন আমিন।